চব্বিশ পরগনার পুরো প্রোগ্রামগুলি একটু দেখি। তো সেই সূত্র ধরে এনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমাদের ভারত বিকাশ স্কিল ফাউন্ডেশনের তরফ থেকে যতটা সহযোগিতা করার ওনাদেরকে আমরা করব। তো এইটুকু প্রতিশ্রুতি দিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান শেষ করার আগে যেটা সর্বপ্রথমে আমাদের করা দরকার ছিল, কিন্তু পরিস্থিতি পরিচালনা করছেন বিভিন্ন প্রোগ্রামে, তাদেরকে সম্মাননা দিতে চেয়েছি। জোর করে একটা হাততালি। যাই হোক, সামনে দাও, এদিকে বাচ্চারা তোমরা সামনে যাও। এই বাবু, গাছগুলি থাক একটু ওরকম ব্যাকা করে, সবাই চলে একটু বাবু পিছনে যা, পিছনে যা, এদিকে আর কেউ চলে আসুন। ব্যানারটা খুলে দেবো নাকি? হ্যাঁ, ব্যানারটা খুলে দেবো। ऊपर उठाओ, बस 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 बस, खींचो बैनर को, खींचो इधर को। बस धन्यवाद देना चाहूँगा कि उन्होंने हमारे जो वृक्षारोपण कार्यक्रम था उसको सफल बनाने में हमारी बहुत मदद करी, और आगे मैं उम्मीद करता हूँ कि राशि आप लोगों से हमें सपोर्ट मिलता रहेगा, और हमारे जो भी आने वाले ছোট চাইল্ড এডুকেশন নিয়ে যে আমরা এগিয়ে চলেছি, এই যে বৃক্ষরোপণটাকে নিয়ে যে আমরা আজকে যে অনুষ্ঠানটা আমরা করেছি, এটা সবাই মিলে আগামী দিনের জন্য আমরা চাই এটাকে আরো সুন্দর করে আরো ডেভেলপমেন্ট করে এটাকে আমরা চালিয়ে যেতে পারি। আধিকারিক সঙ্গে আছেন, আমরা এসএসবি পুরো টিম, আমরা একসঙ্গে আমাদের নেহেরু যুব কেন্দ্রের তরফ থেকে আমরা মেরা মিটি মেরা দেশ, মেরি মিটি মেরা দেশ
আচ্ছা, আপনারা যে আজকে একটা সমাজসেবামূলক কাজ করলেন, এখানে গাছ বিতরণ হলো লোকনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে, কি বলবেন? আমাদের লোকনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা এখনও বয়সে নবীন, তো আমরা চাই সমাজসেবার মাধ্যমে এলাকাবাসীর কাছে পৌঁছতে। আমরা ছোট ছোট শিশুদের নিয়ে এদেরকে বিনা পয়সায় আমরা পড়াচ্ছি, এটাও মানুষের কাছে প্রচার করতে যে আমরা আরও তার সঙ্গে আজকে যে বড় একটা উদ্যোগ ছিল সেটা হচ্ছে গাছ লাগানোর। মানুষের অক্সিজেন আগামী দিনের যে প্রয়োজন, ঘাটতি মেটানোর জন্য গাছ লাগানোর দরকার। সেই সূত্র ধরে আমরা পেয়ে যাই এসএসবি আমডাঙ্গা 9 ব্যাটালিয়ান, তাদেরকে পেয়ে আমরা খুব খুশি। তারা আজকে এসেছিলেন প্রায় 40 থেকে 50 জন এসএসবি জওয়ানরা। তারা আমাদের সামনেই যে হাই স্কুল সেখানে গাছ লাগিয়েছেন। তারা গাছ লাগিয়ে মানুষকে একটা বার্তা দিয়েছেন যে গাছ সবাই লাগানো উচিত, তাদেরকে রক্ষা করা উচিত, তাদেরকে যদি আমরা পরিষেবা দিতে পারি আমরাও সেই পরিষেবাটা পাবো। তো আমাদের লোকনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে কিছু আগে আমাদের একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তার মাধ্যমেও আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আমরা ছোট্ট কড়ি হয়ে আজকে ফুটছি বা ছোট চারা গাছ হয়ে আমরা আছি, সেটা আমরা আগামী দিনে বড় বটগাছের মতন সমাজের মানুষকে, সমাজের যত মানুষ আছে তাদেরকে পরিষেবা দিতে চাই। কাউন্সিলর ছিলেন আমাদের এলাকার এবং যারা মান্যগণ্য ব্যক্তিরা ছিলেন তারাও ছিলেন, আমাদের সঙ্গে আছেন সেক্রেটারি, আমাদের লোকনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আছেন, এনারাও কিছু বলবেন। হ্যাঁ দাদা, আপনাদের যে এই যে লোকনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা কতদিনের সংস্থা? 4 বছর। আপনাদের মূলত কাজ কি এই ফাউন্ডেশনে? আমাদের ফাউন্ডেশনের কাজ হচ্ছে গরিব মানুষের পাশে থাকা, কিছু অসহায় বাচ্চাদের পড়াশোনা, তারপরে স্কুলে ভর্তি করানো, চাইল্ড ডেভেলপমেন্ট। তা মোটামুটি যেসব বাচ্চারা আপনাদের কাছে থাকে তারা কি অনাথ এরকম কোনো ব্যাপার আছে নাকি বাবা মা আছে? কিছু বাবা মা আছে, কারো বাবা মা নেই, এইসব বাচ্চাদেরকে, দুর্দশা বাচ্চাদেরকে সাহায্য করাটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কাজ। আজকে যে কাজটা হলো এখানে গাছ বৃক্ষরোপণ, এটা কতজন মানুষ? আমরা দেখলাম একজন একটা ব্যাটালিয়নের সংস্থা থেকে কিছু মানুষ এসেছিল, তা কি আজকে অনুষ্ঠানটা কী হলো? সেটা হচ্ছে আপনার বৃক্ষরোপণের যেটা ছিল গাছ লাগাও গ্রাম বাঁচাও, এই নিয়ে আমাদের লোকনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেসব চাইল্ডরা যারা আমাদের কাছে পড়াশোনা করে যারা, তাদেরকে নিয়ে আমাদের আজকে প্রোগ্রামটা ছিল। গাছ লাগানো, গাছ বাঁচাও গ্রাম বাঁচাও, সেটাই আমাদের প্রোগ্রামটা ছিল আজকে। কতজন বাচ্চা মোটামুটি আজকে এসেছিল? মোটামুটি এই মুহূর্তে 50 জন বাচ্চা প্রেজেন্ট ছিল। আপনার নাম? আমার নাম রিন্টু ভাই। আপনি এই লোকনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশনে কি? আজকে যে এই লোকনাথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজকে এখানে গাছ লাগানো হলো এবং কিছু ব্যাটালিয়নের মানুষজনও এসেছেন, কি বলবেন? লোকনাথ ফাউন্ডেশনের একটাই উদ্দেশ্য, এটা লোকনাথ কথার অর্থের সাথে আমাদের কাজের সম্পর্ক। জলে জঙ্গলে বনে যেখানে থাকুক ভগবানকে স্মরণ করলে যেরকম পাওয়া যায়, আমরা প্রতিটা মানুষ জলে জঙ্গলে বনে যেখানেই থাকুক তাদের পাশে থেকে গরিব দুঃখী মানুষদের সহযোগিতা করতে চাই। এবং আমাদের কাজ হচ্ছে যেখানে আমাদের হেলথ মানুষ, যারা অসহায় মানুষ, সঠিক ট্রিটমেন্ট পায় না, টাকার জন্য করাতে পারে না, তাদের পাশে থাকা। গরিব দুঃস্থ মানুষ যারা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারে না, তাদের পাশে থাকা। সমাজের যেগুলো আমাদের আজকের গাছ কেটে দিয়ে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিংটা যেটা বেড়ে যাচ্ছে, সেগুলো আমাদের লক্ষ্য রাখা, অক্সিজেন যেগুলো প্রতিটা সমাজমূলক কাজে আমরা এক কদম আগে যেতে চাই। এবং আমাদের এখানকার লোকাল পার্টি, কাউন্সিলর বা সামাজিক যারা মান্যগণ্য লোক, সবাইকে একসঙ্গে নিয়ে আমরা আগামী দিনকে আরও এগোতে চাই, আরও বড় কিছু করতে চাই। আপনি এই লোকনাথ ফাউন্ডেশনের কোন কি পোস্টে আছেন? আমি এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পোস্টে আছি। নাম কি আপনার? আমার নাম ইমতাজুল শেখ। সামনে আগামী দিনে এরকম সমাজসেবামূলক কাজ আর কি করার ইচ্ছা আছে? আমাদের সমাজসেবামূলক যে কাজগুলো আগামী দিনকে আমাদের প্ল্যানিং আছে, যেগুলো হচ্ছে আমাদের গর্ভবতী মায়েরা এখনও সঠিকভাবে সেইভাবে সচেতন নয় বা ট্রিটমেন্ট পাননি, অনেকে টাকার অভাবে বা অনেকের এতে সেসব জায়গাগুলো এখনও মায়েরা প্রাণ হারাচ্ছেন বা নির্যাতিত হচ্ছে। আগামী দিনকে তাদের বা তাদের শিশুদের নিয়ে আমাদের আগামী দিনকে এগিয়ে যাওয়ার প্ল্যান আছে এবং শিক্ষামূলক কালচারাল প্রোগ্রামগুলো নিয়ে, এবং যাতে তাদের শিক্ষা হেলথের সুস্থ ব্যবস্থা আমরা দিতে পারি।
আজকে মোটামুটি কতজন বাচ্চা এসেছিল এখানে? আজকের আমাদের এখানে প্রায় 50-60 জন বাচ্চা ছিলেন এবং এক্সাম চলছে, সেই মুহূর্তে আমরা পুরোপুরি বাচ্চা রাখতে পারিনি। আগামী দিনকে আমরা আরও বেশি সবাইকে নিয়ে প্রোগ্রাম পুরো এলাকা জুড়ে বা আশপাশের এলাকা নিয়েও আমরা করতে চাই। ওকে, থ্যাংক ইউ।